দুপুরে আমাদের মন্দিরে গোপালের সেবা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ। আমাদের দুপুরবেলা গোপালের কিভাবে সেবা করা হয় সেটা দেখানোর জন্য। দুপুরে সব গোপালকে প্রথমে আমরা একটু স্নান করিয়ে নিই, তাই জন্য স্নানের পাত্র নিয়ে নিলাম। প্রত্যেক দিনই গোপালকে স্নান করাতে হয়। দুপুরবেলা আমরা প্রত্যেক দিনই গোপালকে স্নান করিয়ে দিই। এই দেখো, ওর জামা চেঞ্জ করে ওকে স্নান করিয়ে আবার নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হয়। গঙ্গা জলেই স্নান করানো হয়, পঞ্চপাত্রের জল দিয়েও স্নান করানো হয়। স্নান করানো কমপ্লিট। ওর নিজস্ব কাপড় আছে, তাছাড়াও আমি কি করি, আমার নিজের আঁচল দিয়ে যেমন মেয়েকে মুছিয়ে দিই তেমন আমি গোপালকেও সুন্দর করে মুছিয়ে নিই। দিয়ে তারপর আবার নতুন ধোয়া বস্ত্র পরিয়ে দিলাম। দেখো, নতুন করে বস্ত্র পরিয়ে দিলাম, দিয়ে ঠাকুর গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম। এরপর মন্দিরের প্রদীপটা জ্বালিয়ে নেব। এই বড় প্রদীপটাতে শুধু তেল শেষ হয়ে গেলে তেল দেওয়া হয়, নাহলে এইভাবেই আমাদের সবসময় জ্বলতে থাকে। জ্বালিয়ে নিলাম। ধূপটা জ্বালানো হয়ে গেলে জ্বালানো হয়ে গেল। এবার আমি গোপালের প্রসাদ রেডি করব। দুপুরবেলা বেশিরভাগ দিনই আমাদের চিড়ে প্রসাদ দেওয়া হয়, নাহলে কখনো কখনো ক্ষীর তৈরি করা হয়। আবার কখনো কখনো যখন একাদশী হয় তখন আমাদের শুধু ফল আর মিষ্টি দেওয়া হয়। আজকে প্রসাদ হলো চিড়ে প্রসাদ। প্রসাদটাকে রেডি করে নিই। চিড়েটাকে প্রথমে ধুয়ে নিলাম, তারপর চিড়ে ধুয়ে রেখে দিয়ে তারপর দেব দুধ। দুটোতেই দুধ দিয়ে দেব। চিড়ের সঙ্গে দুধ মিক্স করে দিলাম। এরপর সঙ্গে দেব চিনি,
চিনি দেওয়া হয়ে গেলে আমরা প্রত্যেকটা ভোগেই কিন্তু দেই তুলসী পাতা আর পঞ্চপাত্রের জল। সেইভাবে দুপুরের ভোগেও আমরা দিলাম একটা করে তুলসী পাতা। জলের গ্লাসগুলো রেডি করে দেব। সবকিছু রেডি হয়ে গেছে, এবার পঞ্চপাত্রে জলও দেওয়া হয়ে গেল। এবার এদিকে ঠাকুরের ভোগ রেডি হয়ে যাওয়ার পর আমি চন্দনটা সুন্দর করে বেটে নেব। চন্দনটা সুন্দর করে তৈরি করে ওতে একটা একটা করে সুন্দর করে তুলসী পাতা দিয়ে দিলাম। ওই তুলসী পাতাগুলো চন্দনে লাগিয়ে সব ঠাকুরের চরণে দিতে হয়। এবার আমি প্রত্যেক ঠাকুরের পায়ে তুলসী আর চন্দন দিয়ে লাগিয়ে দেব সমস্ত ঠাকুরের পায়ে। চন্দন লাগানো হয়ে গেলে ঠাকুরের আসনে সুন্দর করে ফুল দেওয়া হয়। ফুল দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব ঠাকুরকে ভোগ। দুপুরবেলা ঠাকুরের চিড়ে প্রসাদটা ঠাকুরের সামনে সুন্দর করে দিয়ে দেব। আমাদের গোপালটা খুব ছোট তো, তাই জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রসাদ দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমরা বাইরে বেরিয়ে অপেক্ষা করি কিছুক্ষণ। এবারে আস্তে আস্তে করে ঠাকুরের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে দেবো। সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেল। ঠাকুরের সমস্ত জিনিসপত্র এক সাইডে গুছিয়ে নেওয়ার পর তারপর ঠাকুরের কাছ থেকে ভোগগুলো তুলে নিয়ে নেব।